আমি শর্মিষ্ঠা। একটা ঘটনা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো বলে আমি ভিডিওটা করলাম। দেখো তো তোমাদের সঙ্গে এরকম ঘটনা মেলে নাকি, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। কালকে মেয়েকে আমি পড়াতে বসেছিলাম। আমার মেয়ে ক্লাস 4-এ পড়ে। ছোটো থেকে মেয়েকে আমি পড়াচ্ছি, এখন আমিই পড়াচ্ছি আর ছেলেকেও সামলাচ্ছি। তো মেয়ে ক্লাস 4-এ পড়ে, আর হচ্ছে ওকে কালকে আমি যেটা পড়াচ্ছিলাম সাবজেক্ট ছিল ম্যাথ, অঙ্ক আর ফ্র্যাকশান, পাতি বাংলা ভাষায় ভগ্নাংশ। আমি প্রথমেই বলে রাখি, আমি একদম পাতি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। পড়াশোনায় একদম অত ভালো ছিলাম না। অঙ্ক তো আমার মাথার ওপর দিয়ে যায়। হ্যাঁ, তো মানে একদম ব্যাক বেঞ্চার যাকে বলে সেই সেই ধরনের স্টুডেন্ট হচ্ছে কি আমি। তারপরে কি হয়েছে, অঙ্কটাকে আমি ভীষণভাবে ভয় পেতাম। একদম অপছন্দের সাবজেক্ট যদি কিছু থাকে, একদম জঘন্য যদি থাকে, সেটা ছিল আমার কাছে ম্যাথ। আমি একদমই ম্যাথ ভালো পারতাম না। আমি এখনও আমার মাথার ওপর দিয়ে অঙ্ক চলে যায়, তবুও মেয়েকে পড়াচ্ছে কী করে জানি না, ওই পড়াতে হয় পড়াচ্ছে। যাই হোক, কী হয়েছিল, মানে এখন ঘটনাগুলো আমার কাছে মজা মনে হলো, সেই সময় কিন্তু আমার কাছে ঘটনাগুলো খুব মানে সাজা বলে মনে হতো। আর নিজের মায়ের ওপর প্রচণ্ড প্রচণ্ড রাগ হতো, মানে এত রাগ হতো বলে আমি বোঝাতে পারবো না। ঘটনাটা আসা যাক। মেয়েকে কালকে আমি পড়তে বসিয়েছি, ওই যে ভগ্নাংশ করাচ্ছিলাম, ওই ভগ্নাংশ করাতে করাতে আমার নিজের জীবনের ভগ্নাংশের কথা মনে পড়ে গেল। সেটা হচ্ছে গিয়ে ওই প্রথমেই বললাম আমি অঙ্ক একদম ভালো পারি না। এবার যে আমাদের অঙ্ক নিত সেই ম্যাডামকে আমি ভীষণভাবে ভয় পেতাম, খুব ভয় পেতাম। তো গার্জিয়ান মিটিং হয়, এবার গার্জিয়ান মিটিংয়ে মা গেছে, আর মাকে আমি প্রচণ্ড ভয় পাই। এখনও মাকে আমি ভয় ভয় পাই, আগেও ভয় পেতাম। মা গেছে, এবার যারা 1 থেকে 10-এর মধ্যে যারা থাকে ভালো স্টুডেন্ট, তারা তো ম্যাডামদের একদম মানে নয়নের চোখের মণি, তাদের কোনো দোষ নেই, কিছু নেই। আর যারা ব্যাক বেঞ্চার মানেই খারাপ, পড়াশোনায় ভালো না মানেই সে খারাপ, এরকম একটা ব্যাপার ছিল। এইবার মাকে বলছে আপনার মেয়ে তো একদম অঙ্ক পারে না, ইংলিশ পারে না, এই পারে না, ওই পারে না, সেই পারে না, এরকম করে বলছে। অন্যান্য সাবজেক্টগুলো যাও বা আমি পারতাম, ম্যাথ আমি একদমই পারতাম না। ব্যাস, এবার বলছে আপনার মেয়ে অঙ্ক পারে না, কম নাম্বার আসছে, এই সেই। এবার আমার মা কী করেছে, ওই শুনে কেঁদে দিয়েছে। তো মা কাঁদছে, আমারও খুব খারাপ লাগছে, মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছি। তখন মা কি মা কী করলো, এখনকার দিনে আমরা মানে বলি যে না ঠিক আছে ম্যাম দেখে নেবো, এই সে। মা বলছে আমি আপনার কাছে দায়িত্ব দিয়ে গেলাম, আপনি যেভাবেই হোক আমার মেয়েকে অঙ্কটা শেখাবেন। কাজ আর বলছে আপনি একদম যেভাবেই হোক আমার মেয়েকে আপনি অঙ্ক শেখাবেন, একদম অঙ্ক নিয়ে বসতে চায় না, কিছু না। মানে যত ভালো ভালো কথা মা আমার নামে বলে দিয়েছে ম্যাডামের কাছে। ব্যাস হয়ে গেল। পরের দিন থেকেই যেখানেই বসি না কেন, উনি যেই আসতো ক্লাসে ঢুকতো, আমি তো ঠকঠক করে কাঁপতাম। মা দায়িত্ব দিয়েছে, আর উনি ঠিক আমাকে সেদিন থেকে একদম পুরো চিনে রেখে দিয়েছে। এইবার যদি আমি লাস্ট বেঞ্চেও বসতাম, সেই লাস্ট বেঞ্চ থেকে ঠিক ওই পায়চারি করতো, মানে আমাদেরকে অঙ্ক করতে দিত আর উনি পায়চারি করতো। ওই পায়চারি করতে 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 ঠিক আমাকে দেখে নিত, এই তুমি ওঠো, তুমি ওইখানে কেন বসেছো, এখানে এসে বসো, বলে আমাকে হয়তো ফার্স্ট বেঞ্চের কোনায় বা সেকেন্ড বেঞ্চের ফার্স্টের দিকে আমাকে বসিয়ে, কী অঙ্ক করেছো বার করো। আমি তো কোনো অঙ্ক করিনি, আমি তো পারিই না অঙ্ক। তারপর বোর্ডে আসো, খাতা দেখাও, মানে সেই যে কি মেন্টালি টর্চার, মানে প্রতিটা দিন শুরু হয়েছিল কি বলবো। আর যদি ওই ফার্স্ট মানে বেঞ্চ রোলিং হতো, আর ওই ফার্স্ট বেঞ্চে বসা ছিল আমার কাছে মানে একটা আতঙ্কের ব্যাপার। ফার্স্ট বেঞ্চ মানে পরীক্ষার সময় তো তাই, ফার্স্ট বেঞ্চে আমার কাছে কী একটা আতঙ্কের বিষয় ছিল, মানে কি বলবো। আমার কাছে লাস্ট বেঞ্চ বা লাস্টের আগের বেঞ্চ এগুলো ভালো ছিল, কিন্তু শান্তি ছিল না। ওই লাস্ট বেঞ্চে বসলেও ওই ঠিক আমাকে তুলে নিয়ে ফার্স্ট বেঞ্চে বা সেকেন্ড বেঞ্চে ঠিক বসিয়ে দিত। আর হচ্ছে গিয়ে যদি বা লাস্ট বেঞ্চে বসতাম, মানে মাথা নিচু করে একটা খাতা পেন দিয়ে এমনভাবে খাতার মধ্যে মানে মনোযোগ করে পেন ঘোরাতাম, আঁকিবুকি করতাম, যেন মনে হচ্ছে আমি কত অঙ্ক বুঝে গেছি, কত অঙ্ক করছি, কিন্তু আসলে কিছুই না, ওরকম মানে সাদা খাতাই। তো এই জিনিসটা তোমরা কারা কারা করেছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি নিজে করেছি, মানে কিছুই হয়তো লিখছি না, মাথা নিচু করে একদম বই বা খাতা থেকে এমনভাবে আঁকিবুকি করছি যেন একদম পুরো লিখে আমি ফাটিয়ে দিচ্ছি। কিন্তু যে ধরা খেয়ে যেতাম, মানে ম্যাডামকে যেহেতু আমার মা দায়িত্ব দিয়ে এসেছিলো ভালোভাবে অঙ্ক শেখানোর, ব্যাস উনি ঘুরে ফিরে শুধু আমাকেই ধরতো। সে আমি যেখানেই বসি না কেন, উনি মানে আমি যদি পাতালে চলে যেতাম, উনি মানে আমাকে পাতাল থেকে টেনে বার করতো। উফ, সেই সময়টা মার ওপর এত রাগ উঠতো, কতবার আমাকে কান ধরে বাইরে বার করে দিয়েছে, সবার ক্লাসে সবার সামনে কান ধরে দাঁড়িয়েছি। মানে এগুলো আমার বলতে এখন মানে আমার হাসি পায়, কিন্তু সেই সময় যে কী লজ্জা পেতাম, নিজের কাছে এত খারাপ লাগতো। মার ওপর খুব রাগ উঠতো, কেন মা আমাকে চিনিয়ে দিয়ে এসছে, আমি তো দিব্যি তো ছিলাম। মা যদি আমাকে পার্টিকুলারভাবে চিনিয়ে না দিয়ে আসতো, তাহলে উনি তো আমাকে এতটা টর্চার করতে পারতো না। তো এখন দিনগুলো ভাবলে হাসি পায়, কিন্তু
সত্যি সেই দিনগুলো মানে এত মিস করি স্কুল লাইফটা, মানে স্কুল লাইফের মতন কোনো লাইফ এখন আর হয় না। আমি মেয়েকেও বলি স্কুল লাইফটা যতটা পারবি এনজয় করে নিবি, কারণ স্কুল লাইফটা জীবন থেকে এক একটা ক্লাস চলে যাওয়া মানে এক একটা জীবন থেকে এক একটা দিন চলে যাওয়া। তো সত্যি বলছি আমি মানে ওই মানে ওই দিনগুলো আর কোনো দিনও ফিরে পাবো না। আর মা না আমাকে একদম স্কুল কামাই করতে দিত না, আর মাকে যে আমি বলবো আমি স্কুল যাব না সেটাও অতটা আমার সাহস ছিল না, কারণ মাকে আমি খুবই ভয় পেতাম, এখনও মাকে আমি ভয় পাই। তো মানে এই সোনালি দিনগুলো আর কোনোদিনও ফিরে পাবো না। সেই স্কুল লাইফ, সেই মানে বান্ধবী, কোচিংয়ে পড়তে যাওয়া, এই জিনিসগুলো মানে পুরো মানে মেমোরি হয়ে থাকবে, কোনো দিনও ভুলতে পারবো না এই জিনিসগুলো। তো এখন ভাবি যে পড়াশোনাই তো ছিল না, একটু ভালোভাবেই করতাম। তো ওই সময়টা মানে কীভাবে যে দিন থেকে জীবন থেকে দিনগুলো চলে গেল, হারিয়ে গেল। এখন তাই ভাবি মেয়েকে পড়াই, তো পড়াতে গিয়ে নিজেরটা নিজে রিলেট করি যে মা কেন রেগে যেত, মা যা বলতো আমার ভালোর জন্যই বলতো। তো সেটা এখন নিজের মেয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, ওদেরকে পড়াতে গিয়ে সেটা আমি এখন নিজে নিজে রিলেট করি। তো এরকম তোমাদের সঙ্গে কি কোনো মেমোরেবল ঘটনা আছে? যদি থাকে অবশ্যই আমাকে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, যদিও ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে।